সচিমাতা দেখছে যে মহাপ্রভুর মনটা এখন একটু শান্ত। কারণ সাধারণত মহাপ্রভু যখন ফিরে এসেছিলেন গয়াধাম থেকে, নিরন্তর কৃষ্ণপ্রেমে পাগল হয়ে শুধু নৃত্যগীত করতেন, ক্রন্দন করতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আর যেই যতটুকু সময় শান্ত থাকতেন প্রচার করতেন। বলুন হরে কৃষ্ণ, উচ্চ হরে কৃষ্ণ। সচিমা ভাবছে এখন একটা সময় জিজ্ঞাসা করার। সচিমা গিয়ে নিমাইকে জিজ্ঞাসা করছে, নিমাই একটা কথা বলার ছিল। বলতে বলো মা। না, আমি একটা জিনিস চিন্তা করছি, তোমার স্বভাবটা পাল্টে গেছে। তো নিমাই বলছে, কি স্বভাব পাল্টেছে? না, আগে তুমি এত কিপ্টে ছিলে না, এখন অনেক কিপ্টে হয়ে গেছো তুমি, মানে অনেক কৃপণ হয়ে গেছো তুমি। মহাপ্রভু বলছেন যে মা, যতটুকু আমার জ্ঞান আছে, মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে, আমি যত টাকা পয়সা হোক, সোনা হোক, রূপ হোক, কোনো মূল্যবান জিনিস আমি যা পেয়েছি তোমার হাতেই তুলে দিয়েছি, গৃহস্থ হওয়ার আগে এবং গৃহস্থ হওয়ার পরে। যখনই আমাকে যে যা দিত আমি কিন্তু কখনো কিছু রাখিনি, তোমার হাতেই তুলে দিয়েছি। তুমি আমাকে কৃপণ কেন বললে? সচিমা বললেন, আসল জিনিসটা তুমি কাছে রেখে বাকি সব আমাকে দিয়ে দিয়েছো, এটা ঠিক। আসল জিনিস তুমি রেখে দিলে, আর সাধারণ একটি গৌণ জিনিস তুমি আমাকে দিয়েছো, টাকা পয়সা সোনার উপর দিয়েছো। আসল জিনিস তুমি পেলে আর তুমি দিলে না আমাকে, সেই জন্য তুমি কৃপণ। মহাপ্রভু বলছেন যে মা, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না যে এমন একটা জিনিস পেয়েছি তো তোমাকে দেওয়া উচিত আর আমি তোমাকে দেই, পরিষ্কার করে বলো। তখন সচিমা বললেন যে তুমি গয়াতে গেলে, প্রেম ভক্তি পেলে, সেই প্রেম ভক্তি তুমি আমাকে দিলে না। মহাপ্রভু ক্রন্দন করতে করতে বললেন যে মা, তুমি আমার মধ্যে প্রেম কোথায় দেখলে? একটা জিনিস মা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, সেই প্রেম ভক্তি পাওয়ার যোগ্য যে বৈষ্ণবকে সম্মান দিতে জানে, বৈষ্ণবের সেবা করতে পারে এবং বৈষ্ণবের গুণমহিমা প্রকাশ করে, সে প্রেম পেতে পারে। আর আমি তোমাকে বলছি না, তোমার জীবন তুমি বৈষ্ণব সেবা এবং বৈষ্ণবের মহিমা প্রকাশ করার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করো, তুমি প্রেম পাবে। আমি বলছি তো